আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে দীর্ঘ ৩ দিন পরে আসলে অনলাইনে আসলাম। আমার এখানে ওয়াইফাই কানেকশন খুবই আ একটা প্রবলেমে ছিল। সেই প্রবলেমটা আসলে সলভ হয়ে গেল। তো আজকে আর কি আ ফাইনালি ওয়াইফাই লাইনটি পেয়ে গেলাম। তো আজকে ভাবলাম যে একটা ইউটিউবে একটা ভিডিও দিয়ে দেই যে আসলে আমার যারা অডিয়েন্স আছে অনেকেই হচ্ছে কি হয়তো ভিডিও ছাড়তেছি না কেন। তবে আজকে ভিডিওটা একটা ছাড়ার উদ্দেশ্য ছিল যে বেশ কিছুদিন ধরে দেখতেছি আসলে ভিডিও করব কিন্তু ওয়াইফাই কারণে ভিডিওটা আসলে করতে পারিনি। তবে ভিডিওটি আর কি পোস্ট করলাম। সবাই কেমন আছেন, কোথায় আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর একটা বিষয় বলি, ইউটিউবটা আমার রেগুলার আসলে একটা পার্ট হয়ে দাঁড়াইছে। যদি আমি পার্ট হিসাবে ব্যবহার করি তো পার্ট হিসাবেই থাকবে। তবে ইউটিউব নিয়ে একটা দীর্ঘমেয়াদী একটা চিন্তা ভাবনা করতেছি যে আসলে কাজ করব। তবে সেভাবে প্রফেশনালিভাবে এখনও কাজ হচ্ছে না, তবে কাজ করব আর কি। তবে সামনের দিনগুলো একটু ভালো ভিডিও ধারণ করার জন্য মানে আর কি চেষ্টা করব। তবে একটা বিষয় চেষ্টা করব, ভিডিও তো এমনি এমনি করলে হয় না, ভিডিওর মধ্যে অনেক কিছু আসলে কথা বলতে হয় যে আসলে কি বলবো আর কি মানুষকে অভিজ্ঞতা দিব, এই বিষয়টা অবশ্যই প্রয়োজন। আর একটা বিষয়, আমার যদি কোনো কিছু জানা থাকে অনলাইন প্ল্যাটফর্মে অবশ্যই কিন্তু আমি আমার অডিয়েন্স যারা আছে বা আমার ইউটিউবে যারা আছে অবশ্যই তাদেরকে আমি জানাবো যে পরবর্তীতে আসলে কি একটা ধাপ নিয়ে আলোচনা করব। তবে আজকে কোনো বিষয় নিয়ে আলোচনা করব না, তবে একটা বিষয় আলোচনা করতে যাচ্ছি যে ইউটিউবে আপনারা মানে যত ভিডিও আপলোড করবেন কিন্তু ভিডিওর মধ্যে অবশ্যই একটা পার্ট থাকবে। সেই পার্টটা যেন দর্শক যেন আসে সেই পার্টের মানে নেক্সট মানে পরবর্তী পার্টটা যেন দেখার জন্য। তবে আসলে সেভাবে ভিডিওগুলো এখনও করা হচ্ছে না। যারা বড় বড় মিডিয়ারা যারা কাজ করতেছে বা অফিসিয়ালি যারা কাজ করতেছে, দেখা যাচ্ছে পার্ট ওয়ান, পার্ট টু, পার্ট থ্রি, পার্ট ফোর এইভাবে যখন কাজ করতেছে, তখন অডিয়েন্স তাদের পার্ট ওয়ান পর যদি ভালো আকর্ষণ হয় তো পার্ট টু কিন্তু দেখার জন্য অপেক্ষা করে। যদি পার্ট টুটা ভালো হয় লাস্টে এমন একটা জায়গায় অ্যাটাক করে দিবে যেমন ভালো একটা দেখার জন্য যদি দেখা যাচ্ছে যে ভালো লাগতেছে তো পার্ট টুর পর আবার থ্রিতে দেখবে। তো এইরকম পার্ট ওয়ান টু পার্ট টু এইরকম একটা পার্ট থাকবে। তো আমার ভিডিওগুলো কেমন থাকবে, তো ওইভাবে থাকবে না। তবে অনলাইনে প্ল্যাটফর্মের যে কিছু সিক্রেট বিষয়গুলো আমি আসলে আমার ভিডিও ধারণ করে আমি বলবো। যদি আপনারা কথাগুলো বুঝতে পারেন তো আপনাদের অনলাইনে কিছু কিছু সিক্রেট আসলে আপনারা বুঝতে পারবেন। সহজে কিন্তু সিক্রেট বিষয়গুলো আপনারা বুঝতে পারবেন না। একদিন একটা বিষয় আমি এটা আসলে আমার যখন ওই একটা চ্যালেঞ্জ ছিল, ওই চ্যালেঞ্জে আমি বলছিলাম যে আপনার হচ্ছে ইউটিউবের সেন্সার যেটা বলে, সেন্সার যে বিষয়টা, এই সেন্সার বিষয়টা কিন্তু অনেকে বুঝতো না। আসলে অ্যান্ড্রয়েড ফোন এখন ছোট বড় সবার কাছে আসলে কিভাবে কাজ করবে, কিভাবে ইউজ করবে, ফ্যামিলিতে ইউজ করবে। আপনার ওয়াইফাইতে এমনভাবে কাজ করবেন, সে ওয়াইফাইটা এমন দেখা যাচ্ছে ওই আইপি দিয়ে আপনার ফোনে সবাই চালাচ্ছে। সেই আইপি আপনার মানে বিভিন্ন অ্যাডাল্ট ভিডিও আসতেছে, অনেক ধরনের মিউজিক আসতেছে বা দেখা যাচ্ছে বিভিন্ন আসলে গরম রূপরূপে ভিডিওগুলো আসতেছে। কিন্তু তখন আপনার ছেলে দেখলে আপনার বাবার ফোনে যাবে, আপনার মার ফোনে যাবে, মানে সেম টু সেম। তো আসলে ইউটিউবে ঢুকলে এভাবে আসবে। তো এইগুলো থেকে পরবর্তীতে আসার জন্য আসলে এই
ভিডিওগুলো আমি এইভাবে করে থাকব। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওগুলো দেখবেন। আমি হয়তো কথা একটু বেশি বলে ফেলতেছি, কিন্তু কথাগুলো যখন বলবো কথাগুলো অবশ্যই বোঝার চেষ্টা করবেন যে আসলে পার্ট 1, পার্ট 2, পার্ট 3, কিন্তু প্রত্যেকটা কথার একটা স্ট্রাকচার পার্ট 1, পার্ট 2, 3 থাকবে। ঠিক আছে? তো কখনোই কিন্তু চিন্তা করবেন না যে কিভাবে আসলে ভিডিওগুলো করব। আপনাদের যদি কোনো অভিজ্ঞতা থাকে অবশ্যই আপনারা ভিডিওতে বলবেন যে থাম্বনেলে না বললে আপনার টাইটেলে বলবেন, টাইটেলে না বলতে পারলে থাম্বনেলে বলবেন, থাম্বনেলে এখন যদি বলতে পারেন আপনি ভিডিওর মাধ্যমে ভালো করে একটা করবেন, তো আপনার ওকে মানে সব কিছু ঠিক হয়ে যাবে। আর আমি আর একটা বিষয়, আমি বেশি বেশি নিউজ কভার করব। তবে নিউজটা কভার করব কেমন করে, যেমন গতকাল কি হয়েছে আজকে এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তারপর আপনার আজকে কি হয়েছে, এটা আজকে একটা ভিডিও ভাইরাল টপিক, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো এইভাবে আসলে আমি ভিডিওগুলো করব আমার টপিক, যাতে মানুষ বুঝতে পারে। অনেকে খবরে দেখা যাচ্ছে অমুক দিনে রোড অ্যাক্সিডেন্টে একজন মারা গেছে। তা আসলে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, কিন্তু আসলে কিভাবে মারা গেল বিষয়টা আমি বিস্তারিত জানিয়ে দেবো। এখন আরেকটা বিষয় বলবো, অমুক দিনে একটা মেলার আয়োজন হয়েছে। মেলাটা কী কারণে, তো এই বিষয়টা যখন আমি উপস্থাপনা করে বলবো অবশ্যই কিন্তু অডিয়েন্সটা ভালো করে বুঝতে পারবে যে আসলে এই ভিডিওগুলো আসলে সবার বোঝার জন্য। এখন বিভিন্ন নিউজ যারা কভার করে, অনেকে থাম্বনেল দেখে দেখা যাচ্ছে যে তখন তারেক রহমান দেশে আসতেছে বা সে আসতে পারতেছে না, এই রকম যখন টাইটেল থাকবে যে আসলে কেন আসতে পারতেছে না, কেন আসতেছে, আসতে চাচ্ছে এখন কেন আসতেছে না, এইরকম যখন উলটপালট যখন টাইটেলগুলো থাকবে তখন কিন্তু এইগুলো আসলে মানুষের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি হয়। যখন ভালো করে যখন এক্সপ্লেন করে বুঝাইতে যাবেন অবশ্যই কিন্তু রিয়েল ডিটেলসটা লাগবে। তো রিয়েল ডিটেলসটা সংগ্রহ করে আর কি ভিডিওগুলো আপলোড করব। তো আপনারা দেখার আগ্রহ থাকলে অবশ্যই দেখবেন। আরেকটা বিষয়, ভিডিও সহজে এত ইজি না যে ভিডিও করব আর ভিডিও বের হবে তাড়াতাড়ি। তো ভিডিওগুলো হ্যাঁ তাড়াতাড়ি ইউটিউবে ছাড়বো এমনও না। তো ভিডিও ছাড়ার আগে অবশ্যই প্রত্যেকটা কথার এক্সপ্লেন জানতে হবে, যে আসলে যে জিনিসটা আমি বিশ্লেষণ করে জানাবো বা ব্যাখ্যা করব এই কথাটা পুরোপুরি ডিটেলসটা আপনাকে জানতে হবে। এখন একটা কথা জানলেন আর একটা কথা বললেন না, আরেকটা কথা জানেন আর একটা কথা মানে না জানার ঊর্ধ্বে বলে দিলেন, তাহলে কি যে বলল সেও বিপদ হবে, যার কাজটা অঘটন ঘটছে দেখা যাচ্ছে সে সত্যতার জন্য যাচাই করতেছে তাইও ফাঁসে যাবে। মানে কি মরণ বিধি দুইজনেরই রোগ ঢুকে যাবে। তো এগুলা আসলে নিউজ কভার করা যাবে না। নিউজ কভার করতে গেলে অবশ্যই রিয়েল ডিটেলস এক্সপ্লেন করতে হবে। আর এক্সপ্লেইন করতে গেলে অবশ্যই নিজের অভিজ্ঞতা থাকতে হবে। আর ইউটিউব এত ইজি না যে ইউটিউবে ইনকাম, আসলে ইউটিউবে ইনকামের জন্য আমি করতেছি না, আমি আমার ইউটিউবে চেষ্টা করতেছি আমি সামনে আসলে ভালো কিছু করার জন্য। তবে এই জিনিসটা আমি চিন্তা করতেছি, আপনারা ইউটিউবে যদি কেউ যদি ভিডিও আপলোড করেন অবশ্যই ভালো করে থাম্বনেল দিবেন। আর থাম্বনেল যদি না দিতে পারেন তো অবশ্যই টাইটেলে জানাবেন যে আসলে আজকে কী বিষয়ে আলোচনা করতেছেন। তো আশা করি যে কোনো কথার ভিত্তিতে এক্সপ্লেন যদি না জানতে পারেন তো এগুলো প্রত্যেকটা কথার খোঁজ করে জানা জানা থাকবে। আর নিউজ কভার করা এত ইজি না, প্রত্যেকটা ডিটেলস জানতে হবে, জানার পর পুরো রিয়েল ডিটেলসটা আপনারা এক্সপ্লেন করে বলতে পারবেন, তাহলে আপনার ভিডিও একটা কন্টেন্ট হয়ে গেল। ঠিক আছে? তো আশা করি এই ভিডিওগুলো যদি আপনারা পার্ট 2, পার্ট 1, পার্ট 2, 3 এরকম যদি প্রত্যেকটা কথার যদি রিয়েল ডিটেলস জানতে চান অবশ্যই ভিডিওগুলো ভিডিও ধারণ করে বলতে হবে।
তো অবশ্যই থাম্বনেলের কাছে অবশ্যই ছোট্ট করে বলতে হবে যে আসলে যে ঘটনাটা মূল ঘটনাটা এই মূল ঘটনাটা উল্লেখ করে লিখতে হবে যাতে অডিয়েন্স বুঝতে পারে। তো আশা করি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।